টুর্নামেন্ট। আপনারা জানেন আরফা রোমান কোকো উনি একজন খেলোয়াড় ছিল, তার নামে আজকে এই সিটি টুর্নামেন্ট। আমি অসংখ্য সাধুবাদ ও শুভেচ্ছা। ফুটবল টুর্নামেন্ট, ফুটবল খেলা আমরা দেখি যে ছেলেরাই বেশি খেলে, কিন্তু আজকে আমি লক্ষ্য করছি আমার পাশে আমার সামনে দাঁড়িয়ে আমার অসম্ভব সুন্দর সুন্দর আমার ছোট ছোট মামুনিরা, তারা সুন্দর করে আজকে সুন্দর করে সেজে এসেছে যে আজকে সুন্দর করে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। এই ফুটবল টুর্নামেন্টটি হলো ঢাকা জেলা বনাম রংপুর জেলা আয়োজনে। আমি মনে করি তোমরাই পারবে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে, তোমরাই পারবে আগামী বাংলাদেশ একটি সুন্দর ভাবে তৈরি করতে। তোমরা ভালো করে জানো বিএনপি জাতীয়তাবাদী দল এই নারীদের জন্য সবসময় কাজ করে যায়। আমি মনে করি এই নারী জাগরণের জন্য আজকে যে ফুটবল টুর্নামেন্ট হয়েছে এটি অসম্ভব ভাবে জাগরণ তৈরি করবে বাংলাদেশের মধ্যে। আমরা এখন সবাই এই খেলাটি উপভোগ করব, আমরা দেখব তাদের প্রতিযোগিতা, এমনকি তাদেরকে সবাই সাধুবাদ জানাবো, তারা যেন সুন্দরভাবে খেলাটি উপভোগ করতে পারে। আপনারা সবাই তাদেরকে হাত তালি দিয়ে একটি সাধুবাদ জানান। সুন্দরভাবে শৃঙ্খলার সাথে আমরা এই খেলাটি উপভোগ করব। আমি এই খেলার উদ্বোধন ঘোষণা করলাম, আবারও আপনাদের সঙ্গে কথা হবে। আসসালামু আলাইকুম। সবাই খালি এদের ভিডিও করে আমার দর্শক জানিয়ে দিই, লাল সবুজ যেটা দেখতে পাচ্ছেন আপনারা, লাল সবুজ জার্সি, এই দলটা হচ্ছে জেলা যুব দলের সদস্য জনাব মাহমুদুল হাসান রাজু সহ সবাই কিন্তু আজকে উপস্থিত হয়েছেন। আসলে সবাই এবং জেলা কৃষক দলের ইউনিয়ন কৃষক দলের সভাপতি জনাব মানি উনি অবশ্যই উপস্থিত আছেন এবং আরো নেতা কর্মীরা সবাই কিন্তু উপস্থিত আছেন। সুপ্রিয় দর্শক, এবং সেই সাথে আমি অগ্র পাঁচজন খসড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম অনুরোধ জানাচ্ছি, এবং আমার সামনে উপস্থিত রয়েছে জনাব ইউনিয়নের প্রশাসক নাই। দ্বিতীয়ত হলো রপ্তার কাছ থেকে আবার বল নিয়ে ঢুকে যাচ্ছে, লম্বা শট শক্ত হাতে খেলা পরিচালনা করে যাচ্ছে। সেখানে ওই এখন পর্যন্ত কৌশল অবস্থা রেখেছেন দুলালি যদিও রাখতে পারেন নাই, দুলালি থেকে চন্দ্র করে সেখানে অবশ্য রক্ত রাখতে পারেনি, প্রতিহত হয়ে গেল। সেখান থেকে আবার বল পেল গ্রেসি ঢুকে পড়েছে ঢাকা বিকেএসপি ছাত্র গ্রেসি, এখন তার আলতো করে দিতেছে লিপি অবশ্য পায় নাই। সেখান থেকে বল নিয়ে তারামণি, ঢাকা বিকেএসপির আরেক ছাত্রী তারামণি থেকে লম্বা করে মৌরানি প্রতিহত করলো জাতীয় দলের খেলোয়াড় মৌরানি থেকে প্রতিপক্ষের খেলোয়াড় রেখেছে মোনালিসা, রাখতে পারেনি তিনি। এখানে হ্যান্ডবল করবে, কারণ এটা বি বক্সের বাহিরে, কারণ এ আর রহমান দারুণ খেলা পরিচালনা করে। আমি যখন এই ছেলেটিকে দেখতে পাই যে ইনি খেলা পরিচালনা করতেছে এ আর রহমান, এই কিন্তু ফুটবল কোচ আবার এফসির ফিফা রাজধানী রেফারি, তারপরে আবার ওর একটা ফুটবল একাডেমিও আছে, এ আর রহমান ফুটবল একাডেমি। ওই সাগর মহন্তর দল আর হচ্ছে এই এ আর রহমানের ফুটবল একাডেমি ফাইনাল খেলবে। দেখা যাবে ডেঞ্জার জুলেরিয়া এখান থেকে সম্ভাবনা দরকার।
চমৎকার একটা সম্ভাবনা, দরজা কিন্তু খুলে গিয়েছিল মৌরানির কাছ থেকে। মৌরানি আরেকটু হলেই হাসিনা দাঙ্গার মাঠের বৌরানি হয়ে যায়। যদি গোলটা করতে পারত মৌরানি হয়ে যেত বৌরানি। মৌরাশি লম্বা করে শট, সেখান থেকে অবশ্য ছোট্ট করে আবারও এলি এলি দিনাজপুরের মেয়ে খুব ভালো খেলে, বিকেএসপি ছাত্রী, ছোট্ট করে সেখানে যাওয়ার চেষ্টা। 32 নম্বর জার্সিতে নিয়ে গেল সেতু, সেও ঢাকা বিকেএসপি ছাত্রী, সেখান থেকে বল নিয়ে ছোট্ট করে মারাবার চেষ্টা। ভালো খেলছে ঢাকার মেয়েরা, কিন্তু ঢাকার মেয়েরা ভালো খেললে কি হবে? প্রত্যেকটা ম্যাচে আমরা দেখি ভালো কে খেললো আর খারাপ কে খেললো। আমাদের দিনাজপুর জেলা দলের সাবেক খেলোয়াড়, জাতীয় দলের খেলোয়াড়, এখন মহিলা ফুটবল কোচ। এই তো আমাদের দিনাজপুরের ওই একেবারে উত্তর শহরে তার বাসা, সেখান থেকেই তার বাড়িতে কিন্তু রয়েছে সবসময়। সে কিন্তু বলছিল রফিক ভাই এমন দেখতে দর্শকেরা কিভাবে তোমার ছেলে খেলামি করবো না, এমন আমরা বাসায় করে খেলোয়াড়দেরকে নিয়ে আসবো। সেটাই হয়ে গেছে আজকে আক্রমণ পাল্টা আক্রমণ। শেষ পর্যন্ত রাখতে পারবো না, উঠে গেল গোলমাইল পরিস্থিতি। ভাই এখানে কিন্তু দেখো প্রচা, কিন্তু টিমটা কিন্তু প্রচা। যদি ভাই ভেঙে যায় কমিটির শুধু দায়বদ্ধতা থাকবেন। আমি কিন্তু বারবার মানা করছি, এই যে এরকম আমি দেবীগঞ্জে একটা খেলাতে গিয়েছিলাম, দেবীগঞ্জ বলতেছি নামেন সব থেকে নামে না, আমি দেখেছি দেবীগঞ্জের মাঠে। অথবা আপনাদের কাছে ভাই আচ্ছর করে গেলে টিম থেকে পারলে না মেজাজ বাইরে, তারা হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি বসছি আর কোনো জায়গা নেই, যে কারণে আপনাদের উঠাইতে পারি নাই। অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন না। দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি, সেখান থেকে একটু আগেই বললাম শিলা তুমি তো রক্ষণভাগের খেলোয়াড়দেরকে বানায় ফেলো, পিলা পিলা বানায় ফেললো। আর সঙ্গে সঙ্গে আমার সেই গানটার কথা মনে পড়লো, শিলা শিলা কিছু পানি, শিলা শিলা কিছু পানি, সেটাই কিছু দেখাই দিল। আবার এগিয়ে যাও, এটা দেখার জন্য হাজার হাজার দর্শক ছুটে এসেছে মাঠের মধ্যে। এক এক গোলে সমতা। ও মাই গড, মনে হচ্ছে যেন আমেরিকা আর ব্রাজিল খেলতেছে। প্রমিলা ফুটবলে আমেরিকার এই ফাঁসিলাডাঙ্গার মাঠে দুঃধর্ষ লড়াই, শিয়ানে শিয়ানে লড়াই, কেউ কারো যে কোনো অংশে কম নয়। 2 মিনিট আগে গোল করলো ঢাকা জেলা, 2 মিনিট পর গোল পরিশোধ করলো রংপুর জেলা। একদিকে হচ্ছে আমাদের লিপি থেকে কেউ এসেছে পায়ে হেঁটে, কেউ 30 কিলোমিটার দূর থেকে বাইসাইকেলে, কেউ আবার মোটর সাইকেলে, বিভিন্ন রকমের যানবাহনে করে, তারপরে আবার গাঁটের পয়সা খরচ করে 30 টাকা করে টিকিট কেটে এই মাঠে ঢুকেছেন দর্শকেরা। যে কারণেই আজকের 2 দলের খেলোয়াড়রা দারুণ খেলা উপহার দিচ্ছে। আমি অজস্র ধন্যবাদ জানাবো বেলাল তোমাকে। বেলাল কিন্তু বলেছিল রফিক ভাই দারুণ খেলা দেখাবো আমাদের মেয়েরা। রেডটা প্রান্ত দিয়ে ঢুকে যাচ্ছে রংপুরের কিন্তু আক্রমণ। আবারও শিলা সমতের সূচক গোলদাতা শিলা ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন, সেখানে দেখা দেখো রাখার চেষ্টা, পূজা রাখতে পারেন নাই, অনন্যাও রাখতে পারেন নাই। পাল্টা লিপির কাছ থেকে আক্রমণ, লিপিকে অবশ্য টেনে ধরেছেন। এবং সৃষ্টির স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আজকের আবহাওয়াটাও দেখেন খুব একটা গরম নাই, খুব একটা। যেমন গতকালকে হাই রে হাই কি গরম রে ভাই, গতকালকে 40 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকে কিন্তু অত গরম নাই। কি সুন্দর খেলা দেখে যাচ্ছে দর্শকেরা, হাজার হাজার দর্শকের পদচারণায় মুখরিত হয়ে গেছে। এই তো কিছুদিন আগে তার সঙ্গে কথা হলো, তিনি বলেছেন যে দিনাজপুরে এটিএন বাংলা গোল্ড কাপটা আবার আমি চালু করব। যা হোক তিনি চালু করবেন, তিনি স্পোর্টস মাইন্ডের একজন মানুষ। আবার আক্রমণে যাবার চেষ্টায় সেখান থেকে বসে বল পেয়েছে গ্রেসির কাছ থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে যাবার চেষ্টায় ধরার চেষ্টা শিলা রাখতে পারেনি, রাইটটা প্রান্ত দিয়ে ঢুকে যাচ্ছে সেখানে অনন্যা গ্রেসি দেখে নিচ্ছেন কাকে দেয়, গ্রেসি ছোট্ট করে দিতে পারলেন না, সেখানে অনন্যা ছোট্ট করে বাড়িছে শিলা রাখতে পারেন নাই, শিলার দূরপাল্লার সাথে এলোমেলো হয়ে বল চলে গেল গোল লাইনের বাহিরে। গোলকিক কি সুন্দর দেখেন, মাঠের চতুর্দিকে দর্শকেরা কি শান্ত শিষ্টা, খুব ভালো লাগতেছে ভাই আপনাদের এই নৈপুণ্য। মনে রাখবে এই মেয়েরা কিন্তু গোটা